এই সব বিড়াল বাচ্চাগুলো এখানে এসে গিয়েছে। আবার একটা এসছে, এখন কোথায় গেল? তো বেরোচ্ছে না তো, ওইদিকে আছে। এই যে একটা ওয়েটিং করছে এখানে, ওয়েট করছে এই যে বাইকগুলোর সাথে মিট করে বলে, কিন্তু আমার জন্য মানে এইদিকে আসলো না আমার ভয়তে। চলে যাক, ওইখানে আছে, ভয় পায় খুব। চলুন আপনাদের পিছনের পরিবেশ দেখাচ্ছি। বৃষ্টিতে সব একদম বিচ্ছিরি অবস্থা। এইসব জায়গা সব যা পিছল না, মানে বিশাল সাবধানে হাঁটতে হচ্ছে এখন। জল যা জমে রয়েছে বুঝতেই পারছেন হয়তো কি অবস্থা। তো বন্ধুরা, অনেকদিন পরই মানে লং ভ্লগ বানানো হচ্ছে। তেমন তো এখন বানানো হয় না, যাই হোক আর কি করা যাবে, শর্ট ভ্লগই সাধারণত করা হয় বাড়িতে। এছাড়া ট্রাভেল খুব শীঘ্রই স্টার্ট হবে, তারপর লং ভ্লগ অবশ্যই আসবে। আশা করা যায় ততক্ষণ বা ততদিন ওয়েট করবেন, ঠিক আছে? আস্তে আস্তে হাঁটতে হয়, যে অবস্থা বিশাল পিছল দেখাচ্ছি আপনাদের। চলুন রেয়ার ক্যামেরা দেখাচ্ছি। এই কথা বলতে বলতে পুষ্করিণীর ধারে চলে এলাম, আর যা পিছল মানে সাংঘাতিক পিছল। আর এই আমাদের বাড়ির চারপাশের কিছু গাছ কাটা হয়েছিল, কারণ বাড়ির ধারে মানে বড় গাছ তো রাখার রিস্ক খুব বাড়ির জন্য। আর যে গাছগুলো ফল হচ্ছে না, এই যে এরকম নারকেল গাছ কিছু চারিপাশে কাটা হয়, যেগুলো ফল হচ্ছে না, এখানে একটা। আর এইখানকার এই ওই তাল গাছটা পড়ে গিয়েছিল, যেমন আমাদের বাড়ির ওপর পড়লে তো বাড়িটাই সব ভেঙে যেত। এরকম বড় গাছ খুব রিস্ক, ওই জন্য এই তাল গাছটা কেটে দেওয়া হলো। এইখানেও একটা বাড়ি আছে, তো যে কোনো বাড়ির পাশে এই ধরনের গাছ থাকলে রিস্ক হয়ে যায়। নারকেল হলে একরকম, না হলে কেটে দেওয়াই ভালো, না পোঁতা উচিত সব থেকে আসল কথা। তো গাছ পোঁতার জন্য একটা সেপারেট এরকম বাগান টাইপের এখানে সব গাছ পোঁতা উচিত, সাজিয়ে গুছিয়ে। গাছ তো অবশ্যই খুব দরকার আমাদের পরিবেশের জন্য, কিন্তু এইভাবে মানে সাজিয়ে গুছিয়ে একটা বাগান করে সেখানে পোঁতা উচিত। বাড়ির ধারে রাখলে বরং আরও প্রবলেম সৃষ্টি করতে পারে। তো এই যে পুকুরের জল প্রায় ফুল, এই যে এইখানে থেকে মানে দেখলে বুঝতে পারবেন যে পুরো ফুল প্রায়, ঠিক আছে? আর এই হচ্ছে পরিবেশ। পুরো আকাশে মেঘ, 2-4 দিন ধরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, মানে ওই কাল পরশু আজ সারা দিন রাত ওইভাবে প্রায় বৃষ্টি হচ্ছে। পুরো একদম বাগানের দিকে তো কত সময় যায়নি তার ঠিক নেই। পরশু দিন হয়তো গিয়েছিলাম ওই সাইডে আর কি। তো বিচ্ছিরি অবস্থা সব। তো বন্ধুরা, আই হোপ আপনাদের ভালো লেগেছে। লং ভিডিও, তাও একটু শর্টের উপরই করলাম। লং, বেশি লং হলে তো মানুষ দেখতে চায় না, তো অনেক ছেড়ে দেখেছি। বিশেষ করে মায়াপুর প্রথম যেবার গেছিলাম, সেটা তো মানে ওটা সেকেন্ড বার ছিল আমার, বাট ভিডিও করেছিলাম মানে যখন ওয়ান ডে ট্যুর ছিল তখন শর্টে ছেড়েছিলাম। তারপরের বার যখন আমি 5 দিনের করলাম নবদ্বীপ, মায়াপুর, নবদ্বীপ, কাটোয়া, তো তখন লং ভিডিও করেছিলাম। এবং বৃন্দাবন ট্রিপ অনেকটা খুব ডিটেলে লং ভিডিও করেছিলাম, তো মানুষ খুব একটা দেখিনি, ঠিক আছে? তো সেই জন্য আমি খুব একটা লং করতে চাই না। যাই হোক, কথা বলতে বলতে তো লং হয়ে যায়। আশা করি ভিউয়ার্সরা শোনে। যাই হোক, যদি এতক্ষণ দেখছেন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই পর্যন্ত আপনারা দেখছেন, ঠিক আছে? তো পারলে লাইক করে দিতে পারেন, শেয়ার করে দিতে পারেন, যদিও কেউ করে না। তো যাই হোক, পাশে থাকবেন। সাবস্ক্রাইব করা থাকলে ভালো, নাহলে নতুন হলে করে দেবেন, ঠিক আছে? সবাইকে হরে কৃষ্ণ, রাধে রাধে, সবাইকে বাই। দেখা হচ্ছে আপনার সাথে আবার পরের ভিডিও। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।